হ্যালো, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে নতুন একটা জব। এই জবটা, সেখানে জব 1 লেখা আছে। ক্রিয়েট এ শিডিউল পোস্ট অন ফেসবুক, মানে ফেসবুকে পোস্ট শিডিউল করার জন্য। এটা একদম বেসিক একটা বিষয়। আশা করি সবাই পারবেন। তো এখানে বেশ কয়েকটা কন্ডিশন দিয়েছে, যেটা মানে এগুলা অনুসরণ করার জন্য। তো প্রথমে এইখানে বলছে যে লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এইটা পারবেন আশা করি। ক্রিয়েট এ কন্টেন্ট বাই ইউজিং এনি টুল। একটা কন্টেন্ট তৈরি করতেন, যেটা আমরা ফেসবুকে ক্যাপশন বলি, যেটাকে আমরা, বা ওই যে স্ট্যাটাস বলি। সেটা মানে যে কোনো একটা টুল দিয়ে ব্যবহার করার জন্য। টুল হতে পারে জেমিনি, অথবা জিপিটি, চ্যাট জিপিটি, এরকম যে কোনো একটা টুল হতে পারে, টুল দিয়ে একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আর ৩ নম্বর যে কন্ডিশন, সেটা বলছে ক্রিয়েট 1 or 2 রিলেটেড ইমেজ ইউজিং ক্যানভা অর পিকমঙ্কি অর এনি আদার টুলস। এখন এইখানে যে রিলেটেড এর কথা বলছে, এই রিলেটেড হচ্ছে এই রিলেটেড এর কথা। যে এমন কনটেন্ট আপনি তৈরি করছেন, এই রিলেটেড অনুযায়ী এই কনটেন্টের সাথে রিলেট করে। সাপোজ আপনি কনটেন্ট বা ইয়েতে লিখছেন, ওই যে ক্যাপশনে লিখছেন, আমি এবং আমার বন্ধু। এখন আপনি ইয়েতে ছবি দিয়ে দিছেন যে আপনার বন্ধু ছাড়া অন্য কারো ছবি দিছেন, বা শুধু আপনার ছবি দিছেন, তো সেটা তো রিলেট করে না। তো রিলেভেন্ট কিছু যাতে ওইটার সাথে যায়। যেমন একটা হসপিটালে গিয়ে ছবি দিলেন, আহ হসপিটালের ছবি দিলেন, আর উপরে ক্যাপশনে লিখলেন আমরা এখন রিসোর্টে আছি বা হোটেলে আছি। তাহলে সেটা তো যায় না। ক্যাপশনের সাথে যে ইয়েটা রিলেভেন্ট ইমেজের সাথে যায় না, তো রিলেভেন্ট করে দিতে হবে। আপনি যদি কক্সবাজার ঘুরতে যান, তাহলে কক্সবাজারের ফটো দিবেন। আপনি যদি কোনো জায়গায় কোনো একটা ইয়েতে যান, ইভেন্টে যান, তাহলে ইভেন্টের ফটো দিয়ে উপরে লিখবেন যে ইভেন্টে গেছেন বা অনুষ্ঠানে বা বিয়েতে গেছেন। তো এরকম বিষয় আর কি, যেটার সাথে যেটা মিল বা খাপ পায়, সেরকম একটা ক্যাপশন দেওয়ার জন্য। ইউজিং ক্যানভা অর পিকমঙ্কি। ক্যানভা বিষয়ে অলরেডি আমি একবার ক্লাসে দেখিয়েছি, আর পিকমঙ্কি দেখাইনি, কারণ পিকমঙ্কিটা একটু জটিল এবং ওইটা স্যাচুরেটেড না, ওইটা পেইড নিতে হয়। কিছুটা ফ্রি আছে, বাট বেশিরভাগ সময় পেইড নিতে হয়। কিন্তু ক্যানভাটা অনেকে পারার কথা, আমি ক্লাসে দেখিয়েছি। আচ্ছা, আর ওর এনি টুলস, আর যদি আপনার কোনো টুলস জানা থাকে, তাহলে সেটা দিয়ে একটা রিলেভেন্ট ইমেজ তৈরি করার জন্য। তারপর আপনি যেতে হবে গো টু মেটা। এখান থেকে আমাদের মানে আমি যেটা দেখাবো, মেটাতে যাওয়ার জন্য। মেটা বলতে ফেসবুক, ফেসবুকের কথা বলছে এখানে। পাবলিশ, ক্রিয়েট কন্টেন্ট, ইউজ হ্যাশট্যাগ, ইউজ ইমোজি অ্যান্ড হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ এবং ইমোজি ব্যবহার করার জন্য বলা হয়েছে। তারপরে বলা হয়েছে পাবলিক পোস্ট অ্যাজ এ শিডিউল আফটার 6 আওয়ার, মানে এটাকে শিডিউল করে রাখবেন যাতে 6 ঘন্টা পরে পোস্ট হয়। এখানে মেইন বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু বুঝিয়ে বলি। সাপোজ আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি বেশ কয়েকটা বিজনেস হ্যান্ডেল করেন। এখন সামহাও আপনার একজন ইয়ে আছে, ক্লায়েন্ট আছে, উনি থাকে ধরেন ইউকেতে। তো ইউকের তো সকাল 6টা, আমাদের সকাল 6টা একই না। তো দেখা যাচ্ছে যে সকাল 6টার দিকে একটা পোস্ট করার জন্য উনি বলছে যে আপনার এখানে বাজে রাত 3টা। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আম, এটা রিয়েল না। তো এই ইউকেতে বাজে হয়তো সকাল 5টা, সরি, ইউকেতে হয়তো সকাল 5টা বাজে, আপনার এখানে হতে পারে মধ্যরাত। তখন তো আপনি ঘুমিয়ে থাকবেন। তো আপনি চাচ্ছেন যে শিডিউল করে রাখতে পোস্টটা, যাতে ওই টাইমেই মানে পোস্টটা হয়, যাতে ইউকের যে সকাল 6টা আছে ওই 6টায় আপলোড হয়, এবং আপনার যে মধ্যরাতে আর যাতে সজাগ না থাকতে হয়, এরকম আর কি শিডিউল করে রাখা, যাতে পরবর্তীতে পোস্টটা হয়, এইরকম বিষয়টা আর কি। ধরেন আপনি এখন পোস্টটা শিডিউল করে রাখলেন, 6 ঘন্টা পরে পোস্টটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। এই জবটা তার জন্য আর কি শেখা। তো ক্রিয়েট এ শিডিউল পোস্ট অন ফেসবুক, মেইন জবের নামই হচ্ছে এইটা। তো এটা আমরা দেখাবো। আর লিঙ্ক টু সাবমিট অ্যাসেসর, এটা মানে আজকে দেখাবো না, এটা একসঙ্গে মানে বাকি যে জবগুলো শেষ করে একসাথে দেখাবো। তো আমরা এই শিডিউল পোস্টটা দেখবো কিভাবে শিডিউল করতে হয়, আর ক্যানভা দিয়ে যে ইয়ে তৈরি করতে হয় একটা রিলেভেন্ট ইমেজ, সেটা আর দেখাচ্ছি না, সেটা আপনারা নিজেরা করে নেবেন। তো সেক্ষেত্রে প্রথমে আমি আমার একটা ব্রাউজারে ঢুকে যাচ্ছি। ঢুকে প্রথমে আমি ফেসবুকে চলে যাব।
শিডিউল পোস্ট করার ক্ষেত্রে দুইভাবে মেটা বিজনেস সুইটে দেওয়া যায়। প্রথম হচ্ছে ফেসবুক থেকে আপনার facebook.com লিখবেন, লিখে আসবেন। এসে আপনারা এখানে সি মোডে দিবেন। দেওয়ার পর আপনি এখানে যেতে পারেন, গিয়ে এখানে নিচে আছে মেটা বিজনেস সুইট, এইখানে যেতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে মেটা বিজনেস সুইটে যাওয়ার। এটা হচ্ছে একটা ওয়ে আপনি মেটা বিজনেস সুইটে যাওয়ার মানে একটা পদ্ধতি। facebook.com-এ গেলেন, যাওয়ার পরে এখানে নিচে একটা বাটন আছে, বাটনে দেখবেন নিচে লেখা আছে মেটা বিজনেস সুইট। facebook.com আসলেন, আসবার পরে এখানে নিচে যাবেন এইদিকে। হ্যাঁ, এখানে এইখানে গিয়ে এখানেই দেখতে পারবেন মেটা বিজনেস সুইট নামটা লেখা আছে। আবার আপনি এরকম লিখতে পারেন, সরাসরি মেটা বিজনেস সুইট লিখে টাইপ করে এন্টার দিয়ে আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে চলে আসতে পারেন। আবার এক্ষেত্রে একটা সমস্যা হয়, মেটা বিজনেস সুইটে যাওয়া এক্ষেত্রে একটা সমস্যা আমি আপনাদেরকে দেখে যখন চোখে পড়লো, এখানে সরাসরি যদি আপনি মেটা বিজনেস সুইট লিখে চলে আসতে চান তাহলে একটা সমস্যা হয় প্রায় সময়। আপনি এখানে আসলেন, আহ এখানে সরাসরি চলে আসতেছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু একটা সমস্যা হয় মানে আপনাকে অ্যাড ম্যানেজারে নিয়ে চলে যায়। গুগলের যে অ্যাড ম্যানেজার এইখানে, এই যে আমি ইয়েতে এইখানে চলে যায়, অনেক সময় অ্যাড ম্যানেজারে ডিলিট করে নিয়ে যায়, কিন্তু এখন চলে যাইতেছে না। প্রবলেমটা হয়তো এখান থেকে হইতেছে না, হয়তো আমি আগে বেশিরভাগ সময় অ্যাড ম্যানেজারে এখান থেকে যেতাম। আচ্ছা, তো এখান থেকেও আমরা চলে আসতে পারি, এই যে এখানে মেটা বিজনেস সুইটে ক্লিক করে, আবার এখান থেকে মেটা বিজনেস সুইট সরাসরি লিখেও চলে আসতে পারি। আচ্ছা, দুইটাই দেখালাম। এখন শিডিউল পোস্টের যে বিষয়টা, শিডিউল পোস্ট কিভাবে করব? এখানে দেখেন প্ল্যানার নামে একটা অপশন আছে। এখানে আবার প্ল্যানার নামে অপশন পাবেন, একই ইন্টারফেসে নিয়ে যাবে, তো এখানে তো আর কিছু দেখার নেই। আপনার প্ল্যানার নামে একটা অপশন পাবেন, এই প্ল্যানারে যাবেন। প্ল্যানারে যাওয়ার পর এখানে দেখেন আপনারা মানে শিডিউল করতে পারেন আপনার পোস্ট, তারপরে অনেক কিছু করতে পারেন এখানে, উইকলি মান্থলি অনেক শিডিউল করতে পারেন। তো আমি আর এতগুলো দেখাইতেছি না, জাস্ট একটা পোস্ট শিডিউল করে দেখাবো। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ পোস্ট। আমি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করার পর এখানে আমি একটা ক্যাপশন লিখবো, ও, আর এখানে একটা ফটো অ্যাড করব। এখানে ক্যাপশনে কিছুই লিখতেছে না, এখানে জাস্ট লিখে দিতেছি। আপনারা ক্যাপশন এই চ্যাট জিপিটিতে লিখবেন। আমি জাস্ট ভিডিওটা লম্বা না করার জন্য শর্ট করে দেখিয়ে দিতেছি যে কিভাবে মানে ওই জাস্ট ক্যাপশনটা তো আপনারা আপনার মতো লিখবেন। এখানে তো ফটো যেটা হবে সেটাই ক্যাপশন আপনারা সেই অনুযায়ী দিবেন। তো আমি এখানে লিখতেছি দিস ইজ মি বা সামথিং এরকম কিছু হয়তো লিখলাম আর কি। আর আমি তো এখানে যা লিখবেন হাবা যাবা যাই লিখেন না কেন এখানে ওভারভিউ দেখাবে। আচ্ছা, এগুলো আপনারা পারেন আসলে সবকিছু, কিন্তু তারপরে দেখিয়ে দিতেছি। এখন এখানে দেখেন শিডিউল অপশন, মানে এইটা হচ্ছে আমাদের মেইন অপশনটা, শিডিউলিং অপশন, এখানে এটা অন করবেন। অন করে আপনি এইখানে ধরেন আজকে হচ্ছে 12 তারিখ, আপনি চাইতেছেন যে সরি আজকে হচ্ছে 16 তারিখ, আপনি চাইতেছেন যে হয়তো পরে 17 তারিখ বা 20 তারিখে একটা পোস্ট করবেন, হয়তো আপনার মনে থাকবে না সেদিন। তো সেই টাইম অনুযায়ী আপনি এটাকে শিডিউল করে, এখানে যদি স্টোরিতেও সেটা দেখতে হয় তাহলে এটাকে অন করে আর এখানে শিডিউল করে দিলে সেটা শিডিউল হয়ে যাবে। ঠিক ওই 20 তারিখে এইটা দেখাবে। তো এই হচ্ছে মানে সম্পূর্ণ আজকের এই শিডিউল পোস্টের ক্লাসটা। এখানে বেশি কিছু না, আপনাকে জাস্ট আর কি বুঝতে হবে যে কিভাবে ক্যানভা দিয়ে একটা রিলেভেন্ট একটা ফটো তৈরি করবেন, এবং চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের ওপেন এআই বা বিভিন্ন ধরনের আছে না, জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, এগুলো দিয়ে কন্টেন্ট লিখবেন, লিখে এগুলা মানে পোস্ট করে দিবেন। এখানে তেমন কিছু না আর কি, একদম ইজি একটা জব। তো এটা ছিল আজকে এই শিডিউল পোস্টের সম্পূর্ণ বিষয়টা। আল্লাহ হাফিজ।